আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আপনার যমুনা নদী, চৌহালি, সিরাজগঞ্জ। এটা ভূতের মোড় এই জায়গার নাম। তো এই জায়গাটা ছিল আরও সামনে আমার ওইদিকে আঙ্গুলের ওইদিকে। তো আসলে নদীর যে ভয়াবহ ভাঙন, তো সেই ভয়াবহ ভাঙনের কারণেই এদিকে খালি চলে আসছে আস্তে আস্তে এদিকে। যদিও এখানে যে সরকারিভাবে যে একটা ব্যবস্থা নিচ্ছিল, যে এখানে দেখতে পেতেছেন যে এটা হয়তো আরও আগে নিলে আরও এই মানুষের যে যে ক্ষয়ক্ষতিগুলো, জানমালের ক্ষয়ক্ষতিগুলো এগুলো হইতো না। তো তারপরেও তো আপনার এই যে এইখানে দেখেন অনেকটাই কিন্তু ভেঙে গেছে। এই যে এখান থেকে আবার শুরু করছে, হয়তো বা এটা ভিতর দিকে এই দিকে আবার নিয়ে যাবে। তো গত বছর আমি এখানে আসছিলাম, তখন এরকম ছিল না, এত ভাঙা ছিল না। কিন্তু এই বছর তো এসে দেখি যে অনেক আবার এই যে এই দিক দিয়ে শুরু করছে ভাঙন। তো এই নদী ভাঙন যে যে কতটা ভয়াবহ, কতটা বেদনাদায়ক, যারা আসলে এটার ভিকটিম তারাই আসলে ভালো জানে, তারাই বলতে পারে যে কতটা বেদনার, কতটা কষ্টের। তো আমরা আসলে ভিতরে যারা থাকি তারা আসলে এটার দুঃখ বেদনার এটা অনুভব করতে পারি না। খুবই ভয়াবহ অবস্থা। হয়তো বা ভাই যে পানির এখন হালকা স্রোত আছে, ওরকম স্রোত এখনও বাড়ে নাই। তো পানি আসলে চলে আসছে, বর্ষার পানি। তো যখন আরও স্রোত বেশি বাড়বে, হয়তো বা তখন আরও এই যে এখান থেকে শুরু হবে ভাঙার যে সিস্টেম দেখা যেতেছে। এই যে তো এই জায়গাটার নাম হচ্ছে ভূতের মোড় নামে পরিচিত। তো এই ভূতের মোড়টা আসলে এইদিকে ছিল না, আরও ওই পশ্চিম দিকে ছিল, ভাঙতে ভাঙতে এইদিকে চলে আসছে আর কি। এটা হচ্ছে যমুনা নদী। তো এইখানে আসলে যারা স্থায়ী লোক, যারা এখানে বসবাস করে, তারা আসলে এটার যে নদী ভাঙনে যে কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক হয়, তো এটা আসলে তারাই বলতে পারবে। আমরা আসলে এটা অনুভবও করতে পারবো না, আমরা আসলে এটার ব্যাখ্যাও দিতে পারবো না। তো কিছুটা হলেও অনুভব করা যায়, বোঝা যায় যে আসলে কতটা কষ্টের। দেখেন, মানুষের ঘর বাড়ি ছিল এখানে, কত বিল্ডিং ছিল, কত স্কুল কলেজ ছিল, সরকারি প্রতিষ্ঠান ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। তো এই যে এখানে যদি আবার এখন এই বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে যদি এখানে একটা ব্যবস্থা নেওয়া হয়, হয়তো বা এইদিকে ভিতরে আর নাও ভাঙতে পারে। তো বর্তমান যে প্রেক্ষাপট আছে, এরকম যদি থাকে, তাহলে এই পর্যন্ত আবার এখান দিয়ে আবার শুরু করবে নদীর যে ভাঙন, তো সেই দিকে আবার এদিকে চলে যাবে। তো ভিডিওটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে বেশি করে শেয়ার করবেন, যেন ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসে। হয়তোবা ভিডিওর মাধ্যমে নজরে আসলে তারা হয়তোবা এটা স্পটে আসলে পর্যবেক্ষণ করতে পারবে, দেখলে বুঝতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই শেয়ার যদি নাও পারেন, তাহলে অন্তত একটা লাইক করবেন, পারলে কমেন্ট করবেন। আর নতুন যারা দেখবেন, আমার এই আইডি পেজটা সবাই ফলো দেবেন। সবার কাছে অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন। আর এদের জন্য সবাই দোয়া করবেন, যেন এদের এত কষ্ট না হয়, আল্লাহ যেন এদের এত কষ্ট না দেয়। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।